বছর ঘুরে আবারও হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সারা দেশের সব পূজা মণ্ডপের মতো একদিন আগেই সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্যাম্পাস। ককশিটের তৈরি সুন্দর আকৃতির মণ্ডপ, প্রতিমা আর রঙিন আলোয় ক্যাম্পাসে দেখা গেছে উৎসবের আমেজ। মাঠের মাঝে আনাগোনা বেড়েছে সাধারণ শিক্ষার্থীদের। কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, আবার অনেকেই মেতেছেন সুরের তালে। পুরো হলে মোট ৭৫টি মণ্ডপে আয়োজিত হবে পূজা। এমন আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের উদ্যোগেই তৈরি হচ্ছে মণ্ডপ। এখনো অনেক ডিপার্টমেন্টের কাজ বাকি আছে এবং আজকে দীর্ঘ রাত পর্যন্ত আসলে কাজ সম্পন্ন করার জন্য আসলে সবাই চেষ্টা করছে। আশা করি আগামীকাল জগন্নাথ হল সুন্দর একটি সরস্বতী পূজা উপহার দিবে। সকাল সকাল হচ্ছে পূজাটা শুরু হয়ে যায়, কিন্তু এখন হচ্ছে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে অনেকগুলো প্যান্ডেল তোলা বাকি, কিন্তু মোস্ট অফ দ্য প্যান্ডেলস এখন উঠে গেছে, বাট শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। পূজার মাঠে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। তারা বলছেন, বছর ঘুরে এমন উৎসব তাদের মাঝে নতুনত্বের আশা জাগায়। আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসায় কাটাতে চান পূজার দিনগুলো। সরস্বতী মাকে যেভাবে আমরা মানি অ্যাজ স্টুডেন্টস বা বিদ্যার জন্য যেভাবে আমরা মানি, সেটা ভালোবাসা থেকে এই পূজাটা আয়োজন করা আর কি। এই বসন্ত পঞ্চমীতে সবার মাঝে বিদ্যার আলো ছড়িয়ে দিবেন, এটা আমরা বিশ্বাস করি সনাতন ধর্মাবলম্বীরা। শুধু পড়ালেখা না, একটা মানুষের চলতে হলে অনেক নৈতিক শিক্ষার দরকার আছে। আমরা এগুলোর জন্য মায়ের আরাধনা করি। পূজার এমন আয়োজন সব মানুষের মাঝে পৌঁছে দিবে শিক্ষা ও মহানুভবতার বার্তা, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। রাব্বিয়াল রাহিদ, এখন ঢাকা।